পুরো পৃথিবীর আনাচে কানাচে রয়েছে হিন্দু ধর্মাবলম্বী। বাংলাদেশের 3 পার্বত্য জেলার মধ্যে বান্দরবান অন্যতম। এই বান্দরবান একটি রয়েছে সৎসঙ্গ বিহার। আমরা সবাই এখন বান্দরবান শহর থেকে চলে যাচ্ছি সৎসঙ্গ বিহার। অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য এই রাজপ্রাসাদ এবং সৎসঙ্গ বিহারটি তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এইটি হচ্ছে আমাদের বান্দরবানের সৎসঙ্গ বিহার। এটি টুরিস্ট স্পট কিংবা ঘোরাফেরার জায়গা নয়। এটি হচ্ছে সনাতনীদের প্রার্থনার স্থান। আমার বানানো সৎসঙ্গ বিহারের 1 বছর আগের ভিডিওতে অনেকেই ইনবক্স করেছেন বান্দরবানে এটি কোন জায়গায়, কিভাবে আসবো, কিভাবে দর্শন করবো। তো সবাই ছিলেন বাহিরের, কেউ ঢাকার, কেউ কক্সবাজার, কেউ চট্টগ্রাম। তো আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনারা এটি কোন জায়গায় অবস্থিত। তো আপনারা কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা যেই জেলা থেকে আসেন না কেন, আসার পথে বান্দরবানে মেঘলার আগে বাম পাশে সৎসঙ্গ বিহারটি দেখতে পাবেন। এই সৎসঙ্গ বিহার উদ্বোধন করা হয় 22 সেপ্টেম্বর 2023 খ্রিস্টাব্দে। এ পাশে পূজারীদের থাকা এবং মহাপ্রসাদ রান্নার কাজবাজ চলমান। প্রার্থনা শেষ হলে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু হবে। তার জন্য সবাই মিলে প্রস্তুত আছে। এখনো কিন্তু আমরা সৎসঙ্গ বিহারের ভিতরে যাইনি। এটি হচ্ছে ধর্মীয় আলাপ আলোচনার স্থান। এই অপরূপ সৌন্দর্য সৎসঙ্গ বিহারে সবাই আসার চেষ্টা করে শুক্রবার। তো আপনারা চাইলে এখানে প্রণামী বক্সে প্রণামী দিতে পারেন। তো এইটি হচ্ছে আমাদের সৎসঙ্গ বিহারের ভেতরে নৈসর্গিক ভগবানের অপরূপ সৌন্দর্য স্থান। তো এই সৎসঙ্গ বিহারে প্রত্যেক মাসে প্রার্থনার পরপর মহাপ্রসাদ বিতরণ করা হয়। বান্দরবান সৎসঙ্গ বিহারে সর্বমোট সিঁড়ি রয়েছে 21টি এবং অনুকূল ঠাকুরের এই সৎসঙ্গ বিহারটি পুরো সাদা রং দিয়ে করা। এখন শুরু হয়ে গেল আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান। তো আমরা প্রসাদ নিয়ে বিহারের সামনের দরজায় বসলাম। মোটামুটি একটু গরম লাগছিল। ভগবানের সৃষ্টির শ্রেষ্ঠ অপূরূপ সৌন্দর্য বৃষ্টি এসে পরিবেশটা খুবই শীতল করে দিল। আমাদের প্রদীপ সবাইকে প্রসাদ বিতরণ করার পরে সে নিজে প্রসাদ নিল সবার শেষে। কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে হলে ফলো করে আমাদের সাথে থাকতে পারো বান্দরবানের এরকম নতুন নতুন ভিডিও পেতে।